হচ্ছে হার্টের রোগ বা হৃদরোগ। তো মনে রাখবেন, পৃথিবীতে যত ধরনের হার্টের প্রবলেম আছে, একটু আগে বলছি, বাংলাদেশে এখন যতজন মানুষ মারা যায় প্রতি 2 জনে একজন হার্টের রোগী। তার 98% হচ্ছে হার্ট ব্লক, আর 2% থাকে অন্যান্য, যেটা আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি। যেমন 0.5% কারো হার্ট ফুটা থাকে, কারো হার্টের বাল্বে সমস্যা থাকে, কারো হার্টের কন্ডাক্টিভ সিস্টেম খারাপ থাকে, এবং 0.5% অন্যান্য প্রবলেম থাকে। এখন আমরা এই হার্টের প্রবলেমটা বুঝবো কিভাবে? ডায়াগনোসিস আপনি এভাবে করতে পারেন, রুগীকে জিজ্ঞেস করবেন, আপনি একটু যদি সামান্য দৌড়াদৌড়ি করেন বা সিঁড়ি বেয়ে উপরে উঠলে যদি দেখেন আপনার বুক ধড়ফড় অথবা বুক ব্যথা হয়, তাহলে বুঝতে হবে 40 থেকে 50% ব্লক হয়ে গিয়েছে। অর্থাৎ একটা হার্টের রুগী, আমার আপনার প্রত্যেকের হার্টের এই করোনারি আর্টারিতে, একটু পরে আমি যেটা দেখাবো, প্রত্যেকেরই আর্টারিতে চর্বি যুক্ত আছে। অর্থাৎ আমরা প্রতিনিয়ত যে 25 বছরের পর থেকে যে খাবারগুলো খাচ্ছি, এই হার্টের রোগটা আমরা বুঝতে পারি যখন আমাদের 60% প্লাস বা 70% প্লাস যখন আমাদের ব্লক হয়ে যায়, তখন আমরা বুঝতে পারি যে আমার হার্টের প্রবলেম হয়েছে। কিন্তু আমরা এই রোগটা সম্পর্কে জানার কারণে এখনই আপনি আপনার হার্টের ডায়াগনোসিস করতে পারেন। আপনি যদি দেখেন আপনি একটু দৌড়াদৌড়ি করলেই আপনার বুক ধড়ফড় করে, অথবা 4-5 তলা বিল্ডিং বেয়ে কোনো জায়গায় না দাঁড়িয়ে সিঁড়িতে যদি আপনি একটানা উঠেন, যদি দেখেন আপনার বুক ধড়ফড় করে, তাইলে আপনি বুঝবেন আপনার হার্টের যে রোগ বা করোনারি আর্টারি চিকিৎসা বিজ্ঞানের ভাষায় বলে, সেই রোগের মধ্যে 40 থেকে 50% চর্বি জমা আছে, অর্থাৎ এই চর্বিটাই ব্লক করে রেখেছে। যদি দেখেন দ্রুত হাঁটলেই আপনার বুক ব্যথা হয়, তাহলে বুঝবেন আপনার 50 থেকে 60% ব্লক হয়ে গিয়েছে। যদি দেখেন সামান্য হাঁটাচলা করলে বুক ব্যথা হয়, তাহলে বুঝবেন 60 থেকে 70% ব্লক হয়ে গিয়েছে। যদি দেখেন ঘরের মধ্যে নড়াচড়া করেন তাইলেই ব্যথা হয়, তাইলে বুঝবেন 80% ব্লক হয়ে গিয়েছে। আর এই ধরনের রোগীদের হাসপাতালে নেওয়ার আগে 70% রোগী পৃথিবী ছেড়ে চলে যায়। আর 30% রোগী যারা বেঁচে থাকে, তাদের কোনো না কোনো সাইট, আমরা যেটাকে বলি অবশ বা প্যারালাইসিস হয়ে যায়। তাইলে আপনার হার্টের বর্তমান অবস্থা কি, আপনি এটা নিজেই, এই লক্ষণগুলো দেখে আপনি নিজেই ডায়াগনোসিস করতে পারেন, এবং এখন থেকে আপনি প্রিপারেশন নিতে পারেন। যাদের বয়স, এখানে এই প্রোগ্রামে যারা উপস্থিত আছেন, যাদের বয়স অলরেডি 25 প্লাস হয়ে গিয়েছে, কারণ এই হার্টের প্রবলেম শুরু হয় যখন আমাদের বাড়ন্ত অবস্থা বলি আমরা চিকিৎসা বিজ্ঞানের ভাষায়, 22 বছর বয়স পর্যন্ত সাধারণত আমরা বৃদ্ধি পাই। এবং আমরা যখন পড়াশোনা শেষ করে খেলাধুলার করি না, কর্মজীবনে প্রবেশ করি, তখন আমরা এই ধরনের খাবারগুলো যখন খাই, যেটা নিয়মের বাইরে, শৃঙ্খলার বাইরে, তখন থেকে আমাদের এই হার্টের করোনারি আর্টারিতে এই চর্বিগুলা জমতে থাকে। এবং এটা গিয়ে ধরা পড়ে যখন আপনার 50 প্লাস বয়স, তখন আপনি কিছুটা অনুমান করতে পারেন, মাঝে মাঝে বুকে চিনচিন ব্যথা হবে। এখন হার্ট আমাদের, এটা হচ্ছে আমাদের হার্ট। দেখেন, যখন আমি আপনি মায়ের গর্ভে ছিলাম তখন থেকেই এই হার্টবিট এইরকম ভাবে তখন চলতেছিল। হার্ট হচ্ছে আমাদের বুকের এই বাম দিকে অবস্থিত। কোন জায়গা থেকে ব্যথা হলে আপনি বুঝবেন এটা আপনার হার্টের পেইন? ঠিক বাম বুকের 2 আঙ্গুল নিচ থেকে ধরবেন। বাম বুকের 2 আঙ্গুল নিচ থেকে যদি আপনার পেইনটা প্রথম শুরু হয়ে বিভিন্ন জায়গা দিয়ে এদিকে হাতে আসতে পারে, গাড়ে যেতে পারে, যদি চায় তাইলে বুঝবেন এটা আপনার হার্টের পেইন। আবার বুকের মধ্য থেকে ব্যথা বা অন্য সাইড থেকে যদি ব্যথা হয়, এটা হার্টের পেইন না। যে জিনিসগুলো আপনি স্ক্রিনে দেখছেন লাফাচ্ছে, এগুলারই বলে চিকিৎসা বিজ্ঞানের ভাষায় করোনারি আর্টারি। এবং আমরা যদি আমাদের মতো করে বুঝি, এগুলা ধরি আমরা আমাদের হার্টের রোগ, তাইলে আমরা প্রত্যেকেই জানি হার্টের রোগ দিয়ে আমাদের কি চলে, রক্ত চলাচল করে। এখন আহ চিকিৎসা বিজ্ঞান কি বলছে দেখেন, আমাদের হার্ট প্রতি মিনিটে 72 বার বিট করে 5 লিটার রক্তকে 1 মিনিটের ভিতর সমস্ত শরীরে পৌঁছে দেয়। আবার 1 মিনিটের ভিতরে শিরার ভিতর দিয়ে ফিরে আসে। বিজ্ঞান বলছে এইটার দৈর্ঘ্য যদি মাপা হইতো,
এটা হচ্ছে 1.5 লক্ষ কিলোমিটার রাস্তা। অর্থাৎ এই 1 মিনিটের মধ্যে দেখেন 1.5 লক্ষ কিলোমিটার রাস্তা। এই হার্ট থেকে রক্ত বের হয়ে একদম আপনার পায়ের নখ থেকে ব্রেন পর্যন্ত টোটাল সব জায়গায় সাপ্লাই হয়ে আবার হার্টে ফিরে আসে। এখন আমরা এইটার সমাধান করতে চাচ্ছি একটা রিং ফুরিয়ে 1.5 লক্ষ কিলোমিটার রাস্তা ঠিক করতে চাচ্ছি। এটা আসলে প্রপার সমাধান না। তাইলে আমরা এখন চিত্রতে যেই ছবিটা দেখছি, দেখেন পাশাপাশি দুইটা রগ, একটা রগের মধ্যে কোনো ধরনের চর্বি নাই। এটা হচ্ছে আপনার বয়স যখন 25 পর্যন্ত ছিল, যখন আপনি সবসময় মাঠে গিয়েছেন, দৌড়দৌড়ি করেছেন, খেলাধুলা করেছেন, ওই অবস্থার ছবি। যখন আপনার ওই এক্সারসাইজ বন্ধ হয়ে গিয়েছে, কর্মজীবনে প্রবেশ করেছেন, কর্মের কারণে এখন আর ওইভাবে নিজে এক্সারসাইজ করতে পারেন না, খেলাধুলা করতে পারেন না, তখন এই সারাদিন আমাদের শরীরে যেই পরিমাণ চর্বির দরকার, চিকিৎসা বিজ্ঞান বলছে এর বেশি যখন আমরা শরীরে নিচ্ছি, তখন এই চর্বিগুলো আমাদের এইভাবে রক্তের সাথে আমাদের এই করোনারি আর্টারিতে গিয়ে জমা হয়। এই রগ দিয়ে প্রতি মিনিটে 1.5 মিলিয়ন রক্তকণিকা চলাচল করে। অর্থাৎ এটা যদি আমরা একটা উদাহরণ হিসাবে থিঙ্ক করি, অনেকটা স্পিড বোর্ডের যেই রকম স্পিড, এর চাইতো 3 গুণ স্পিডে এই রক্ত চলাচল করে। যখন চলাচল করতে যায়, স্বাভাবিক রক্ত দিয়ে আপনার কোনো ধরনের বাধা পাচ্ছে না। যখন সে চর্বিযুক্ত রক্ত দিয়ে চলাচল করতে যায়, যখন এই চর্বির সঙ্গে গিয়ে রক্তটা বাধা খায়, তখনই আমাদের চিনচিন ব্যথা করে, তখনই আমরা ডাক্তারদের কাছে যাই, ডাক্তাররা বলে আপনার একটা ব্লক হয়েছে, আর এটার জন্য কি করতে হয়, আমাদের ওপেন হার্ট সার্জারি বা বাইপাস সার্জারি করতে হয়। আর এই বাইপাস সার্জারি বর্তমানে 6-7 লাখ টাকা খরচ হয়, কিন্তু এটা সঠিক সমাধান না। পরবর্তীতে এটা আরো বেশি, ধরেন আল্লাহ কাজ না করুক আপনার বাবার এই প্রবলেম হয়েছে, আরেকটা রিসার্চ পেপার বলি, মনে রাখবেন পুরুষদের তুলনায় মেয়েদের হার্টের প্রবলেম কম হয় না বলছি না, অর্থাৎ মেয়েদেরকে আল্লাহ এমন একটা হরমোন দিয়ে দিয়েছে যেটা পুরুষদেরকে দেয় নাই। এই হরমোনটার কারণে মেয়েদের হার্টের প্রবলেম হয়, তাদের হার্ট থাকে দুর্বল, কিন্তু হার্ট প্রবলেম হয় পুরুষদের তুলনায় কম। পুরুষদের হার্টের প্রবলেমটা বেশি হয়। এখন ধরুন আপনার বাবার এই হার্টের প্রবলেম হইলো, ডাক্তার বলেছে ব্লক হয়েছে, তাইলে আমার এখন বাইপাস সার্জারি করতে হবে। বাইপাস সার্জারিটা কি? বাইপাস সার্জারি হচ্ছে, আমি সব সময় উদাহরণটা দিয়ে থাকি, ধরুন আপনি ঢাকা থেকে আপনার গ্রামের বাড়িতে বাসে যাবেন, পথে কোথাও বাসের চাকা পাংচার হয়েছে, তাইলে আমরা বাড়িতে কিভাবে যাই? ওই বাসের মধ্যে আরেকটা এক্সপায়ার চাকা থাকে, 5-10 মিনিট অপেক্ষা করলে ওই এক্সপায়ার চাকাটা লাগিয়ে আমরা বাড়িতে যাই। আমাদের সৃষ্টিকর্তা আমাদের শরীরে এইরকম একটা এক্সপায়ার চাকা বা একটা রগ দিয়ে রাখছে, কারণ সৃষ্টিকর্তা তার কোরআনে সূরা আরাফের 31 নম্বর আয়াতে উল্লেখ করেছেন, কুলু ওয়াশরিফু ওয়ালা তুসরিফু ইন্নাহু লা ইউহিব্বুল মুসরিফিন। অর্থাৎ এটার ব্যাখ্যাটা হুজুররা এভাবে করে যে খাও পান করো অপচয় করিও না। মূল ব্যাখ্যা হচ্ছে সৃষ্টিকর্তা বলেছেন, বান্দা তুমি খাও প্রাণ করো, কিন্তু সীমা লঙ্ঘন করিও না। যদি তুমি সীমা লঙ্ঘন করো, তাইলে আমি তোমাকে সীমা লঙ্ঘনকারী রোগ দিব। এখন সৃষ্টিকর্তা জানে আমাদের মতো যাদেরকে এই যে আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছে, আমরা সৃষ্টিকর্তার সকল কথাই শুনবো না, এই জন্য আমরা সীমা লঙ্ঘন করব। এই কারণে সে বুঝেই আমাকে আপনাকে যে পরিমাণ হায়াত দিয়েছে, এর আগে পৃথিবী থেকেও নিবে না, এই কারণে এক্সট্রা একটা চাকা দিয়ে রেখেছে। যদি আপনার এই প্রবলেম হয়, আপনার যদি হায়াত থাকে, ওই পর্যন্ত আপনাকে বিছানার বেডে শুয়ে দেবে। এটাই হচ্ছে আপনার বাইপাস সার্জারি, অর্থাৎ ওই রগটা নিয়ে আপনার একটা সংযোগ দিয়ে দেয় বাইপাস রোডের মতো। আর এখন যে চিত্রটা দেখছি, যখন আপনার হার্টের পেইন হবে, তখন এই রকম হয় আপনার মুখের অবস্থা, চেহারার অবস্থা, এই রকম পেইন হয় যেটা সহ্য করার মতো না। আমরা যদি আমাদের ফ্যামিলিতে কারো এই প্রবলেম থাকে,
বা আমরা যদি কোথাও এইরকম দেখি কাউকে যে একজনে স্ট্রোক করেছে বা স্ট্রোক করেছে কিনা আমরা চিনবো কিভাবে? আমরা এই তিনটা বর্ণ দিয়ে চিনতে পারি। এক নাম্বার এস, এন, টি এবং আর। এস4 হচ্ছে, আমরা যদি বলি আহ ধরুন আপনার ফ্যামিলিতে আপনার কাছে সন্দেহ হচ্ছে আপনার বাবা কেমন কেমন যেন করছে, যদি সন্দেহ হয় বা একটু ফেইন ফেইনের কথা বলছে, অথবা সে মেজর অথবা মাইনর স্ট্রোক করেছে, তাইলে আপনার যদি সন্দেহ হয় আপনি তাকে কি করবেন? বলবেন বাবা তুমি একটু হাসো, অর্থাৎ এস ফর স্মাইল, তাকে হাসতে দিবেন। তাইলে আমরা প্রত্যেকটা সন্তানই জানি আমার বাবার স্বাভাবিক হাসি এবং অস্বাভাবিক হাসি। যদি সে স্বাভাবিক হাসি হাসে তাইলে বুঝবেন ঠিক আছে, আর যদি দেখেন যে স্বাভাবিক হাসিটাতে হাসতে পারছে না, তখন আপনি বুঝবেন একটা প্রথম ক্লুটা পাইলেন, এনিথিং রং। 2 নাম্বার ক্লুতে যাবেন, টি, টি ফর টক। যে কোনো একটা সেন্টেন্স আপনি তাকে তৈরি করে দিবেন। বলতে পারেন বাবা বলো তো আজকের দিনটা অনেক সুন্দর, অথবা আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। আপনার বাবার স্বাভাবিক বলা আর অস্বাভাবিক বলা আপনি নিজে বুঝতে পারবেন। যদি দেখেন ঠিক মতো বলতে পারে তাহলে ঠিক আছে, যদি দেখেন যে ঠিক মতো বলতে পারে নাই তাইলে আপনি আরেকটা ক্লু পেয়ে গেলেন যে তার আসলেই আমি যেটা চিন্তা করতেছি একটা প্রবলেম হয়েছে। লাস্ট আপনি আর পর রাইজ হ্যান্ড, তাকে তার 2 হাত উপরে তুলতে বলবেন। সাধারণত মাথায় রাখবেন, স্ট্রোকের রোগীরা কখনোই 2 হাত উপরে ঠিকমতো তুলতে পারবে না। লাস্ট আরেকটা অপশন আপনি নিতে পারেন, সেটা হচ্ছে আপনি যদি মনে করেন আরেকটা ক্লু নিবেন তাহলে তার জিহ্বাটা বের করতে বলবেন। মানে যারা স্ট্রোক করে তাদের জিহ্বা আমরা যেমন স্বাভাবিকভাবে সোজা বের করতে পারবো, তাদের জিহ্বা এক সাইডে চলে যাবে, অর্থাৎ তারা সোজা বের করতে পারবে না। তাইলে আপনি নিশ্চিত হবেন যে আপনার, আল্লাহ আমার কাজ না করুক, আপনার ওই আত্মীয় বা আপনার বাবা স্ট্রোক করে ফেলছে। তখন করণীয় কি? সাথে সাথে তাকে হাসপাতাল নিয়ে যেতে হবে, কারণ আপনার এই একটু জানার কারণে হয়তো ওই পরিবারটা বেঁচে যাবে। শুধু আপনি ইনফরমেশনটা দিয়েছেন সে স্ট্রোক করেছে, তাকে নিয়ে যান। এই প্রাথমিক ট্রিটমেন্টই হচ্ছে এটা। তাই এটার জন্য আমাদের প্রোডাক্ট কি? চমৎকার একটা প্রোডাক্ট, কার্ডিও কেয়ার। অর্থাৎ যে কার্ডিয়াককে কেয়ার করে, আমাদের এই হার্টের প্রবলেমটা কেয়ার করে, সব কিছু এটার মধ্যে আছে। যেমন আপনারা প্রত্যেকেই রসুন চিনেন, এটার মধ্যে রসুনের পাউডার গুঁড়া করা আছে। আপনারা হলুদ চিনেন, হলুদ, এটার মধ্যে হলুদ পাউডার আছে। আপনারা অর্জুন চিনেন। এইরকম মানে আমাদের সৃষ্টিকর্তা যত হার্টের প্রবলেমের যত হার্ব দুনিয়াতে পাঠিয়েছে পাঠিয়েছে এর সবগুলোই এটার মধ্যে আছে। আপনার যাদের বয়স 25+ হয়ে গিয়েছে, আপনার আমাদের প্রবলেম হচ্ছে আমরা যখন একদম 60% 70% ব্লক হবে তখন খাই। আমাদের প্রত্যেকের উচিত এই কার্ডিওকে আমাদের বাসায় রাখা। আজকে আরেকটা প্রোডাক্ট যেটা আলোচনা করলাম ফাইলস এর জন্য, আমাদের সমস্যা হচ্ছে ফাইলস হওয়ার পরে খাই, যাতে না হয়। এখন থেকেই মাঝে মাঝেই সন্তানদেরকে, আপনার ওয়াইফকে, আপনার স্বামীকে ভাইটাল জুসের সাথে ওই টক্সিন ক্লিনজার, এই 2টা প্রোডাক্ট এবং এই কার্ডিও কেয়ার আমার মতে প্রত্যেকটা পরিবারের নিত্যদিনের প্রোডাক্ট হওয়া উচিত, রেগুলার প্রোডাক্ট হওয়া উচিত। যাদের প্রবলেম নাই একদিন পর পর বা এটা রেগুলার খাইলেও কোনো সমস্যা নাই, এটা একটা খাবার। আপনার ওই চর্বি থাকলে এটাকে কেটে ফেলে দিবে, চর্বি না থাকলে আপনার কোনো এটা ক্ষতি করবে না, এটা খাবার হিসেবে আমরা খেতে পারি। এই যে 3টা প্রোডাক্ট নিয়ে আলোচনা করলাম, এগুলো হচ্ছে আমি মনে করি আমার পরিবারের মতো প্রত্যেকের পরিবারে এটা রেগুলার থাকা উচিত। বিকজ মার্কেটিং এ যারা আমরা কাজ করি, আমরা প্রতিনিয়ত যেই রকম বাহিরের খাবার খাই, এটা আমরা বাধ্য, যেহেতু আমরা বাসায় থাকি না। বাহির যেই রকম টক্সিন আমরা ভিতরে, বিষগুলো সব প্রতিদিন ভিতরে নেই, এটাকে প্রতিদিন ক্লিন করার জন্য হচ্ছে আমাদের ওই টক্সিন ক্লিনজার। এবং যত চর্বি আমাদের করোনারি আর্টারিতে জমে যাবে এটার জন্য হচ্ছে কার্ডিও কেয়ার। অর্থাৎ এই 2টা কাস্টমার কাছে মার্কেটিং করতে পারেন, আপনার এই 2টা জিনিস
এই দেশের যদি 18 কোটি মানুষ হয়, 18 কোটি পরিবার থাকে, 18 কোটি পরিবারেরই প্রয়োজন, এটা আপনি দিতে পারবেন। এখন এই হার্টের রোগীদের সাথে কি একটা পরামর্শ দিবেন কি, তাদেরকে পরামর্শ দিবেন একটু তারা যাতে সামুদ্রিক মাছ খায়, তারা কোন ধরনের মাংস যাতে না খায়, তারা যাতে আঙ্গুর খায়,